দুপুরে এরকম ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল হলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটা খেতে সুস্বাদু হয় এই ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল। তবে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল। তো এর জন্য প্রথমে আমি কিছু ঝিঙে নিয়েছি, এই ঝিঙে খোসা ছাড়িয়ে ভালোভাবে আমি কেটে নেব। তো এখানে দেখো ঝিঙেটা কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর কিছু আলু একদম স্লাইড করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ঝিঙেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে দেখো কিছু আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম সামান্য লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, ফাইন একটা পেস্ট করে নিয়েছি। এতেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই ডাল বাটা থেকে একটু বড়া বড়া শেপ করে বা গোল গোল শেপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো বড়াগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হয়ে গেছে, এবার উল্টে পাল্টে এগুলোকে একদম লালচে করে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার একই রকমভাবে সমস্ত বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তোমরা চাইলে এখানে একটা তেজপাতা ফোড়নও দিতে পারো। তো ফোড়নগুলো একটু ভালো ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা স্লাইড করে রাখা পাতলা পাতলা আলুগুলো। তো আলুগুলো কিন্তু আমি একটু পাতলা সাইজ করে কেটেছি, দেখো এরকমভাবে। এবার সমস্ত আলুগুলো লালচে করে ভাজবো। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা। তোমরা আদাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব আলুর সাথে, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু আদাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচ মতন এখানে জিরের গুঁড়ো। আদা আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুর সাথে কষা কষা করে নেব। তো এই থেকে কিন্তু তেল ছেড়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙেটা দিয়েও ভালো করে কষাবো। তো ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, কিন্তু এইভাবে অনবরত হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে প্রায় 10 মিনিট মতন। তো 10 মিনিট পরে কিন্তু ঝিঙেটা একদমই কিন্তু কমে এসছে, মজে এসছে। দেখো একদম ঝিঙে থেকে কিন্তু জল ছেড়ে মজে এসছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি এখানে 1 চামচ মতন লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো আসে, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো চিনি, লবণটা আর হলুদ দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। তো এখানে আমি অল্প একটু জলই দেবো, কেননা এটা কষাতে কষাতেই কিন্তু 50%-এর বেশি রান্না হয়ে যায় ঝিঙেটা। তো অল্প একটুই জল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। মিক্স করে নিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে আলু দিয়ে বড়ার ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।